আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে আসছি, দেখি মা বাজার নিয়ে আসলে ভেন্ডি নিয়ে আসছে, মানে ঢেঁড়স যেটাকে আমরা ভেন্ডিও বলি। তারপরে এই তো এখানে র্যাকটা গুছিয়ে নিয়েছি, আলু পেঁয়াজ এগুলো সব সাজাইছি, দেখি কেমন লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর গরুর মাংস নিয়ে আসছিল, সেটা এখন কেটে ধুয়ে নিতেছি রান্না করার জন্য। আমি গরুর মাংস, মুরগির মাংস এগুলো 3বার ধুই, বেশি ধুই না, 3বার ধুইলেই আমার হয়। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আপনাদের কাছে লাইক চেয়ে নিতেছি, আর যদি ভালো লেগে যায় তাহলে একটা কমেন্ট করে দিয়েন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখি। ইদানিং আমার ভিডিওতে ভিউ কম হয়, হয়তো আপনারা দেখেন না, আর ওয়াচ টাইমটা খুবই কম। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। তারপরে তো রান্নাঘরে আসলাম, সব রান্না বান্না বসিয়ে দিছি। এখন আমি গরুর মাংস রান্না করব। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এত পেঁয়াজ ভাজা হয়েছে, এখন সব রকমের মশলা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। মশলাটা কষানো হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। এখন গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে কষিয়ে নিব। আমাকে যারা যারা সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা নতুন ভিজিট করলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে। আর আমি আপনাদের সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আমি সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করে দিয়ে আসি। আমার ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। তারপরে এই তো এলাচ গুঁড়ো করে মাংসের ভিতরে দিয়ে দিলাম, তাহলে কি হয়, ঘ্রাণটা ভালো আসে। আমার কাছে এলাচটা গুঁড়ো করে দিলেই ঘ্রাণ ভালো লাগে, আমার ফ্যামিলি সবাই খেতে পছন্দ করে। তারপর গরুর মাংসের ভিতরে রসুন দিয়েছি, দেখি অনেকেই আস্ত রসুন দিয়ে রান্না করে, তাই আমিও আজকে করে ফেললাম, আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে ফেললাম। তারপরে তো পাশের চুলায় ঢেঁড়স ভাজি করে নিতেছি। প্রতিদিনের মতো একটু ভাজা ভাজা করতেছি, কারণ একটু কাঁচা কাঁচা হইলে বাচ্চারা খেতে পছন্দ করে না। আর এই তো খেতে বসছি, গরুর মাংস, মরিচের ভর্তা, ডাল, ভেন্ডি ভাজি মানে ঢেঁড়স ভাজি। আর জুনাইদের বাবা খেতে বসছে, রিকন ভাইও আছে সাথে আজকে। রিকন ভাই, আমরা সবাই এখন একসাথে খেয়ে নিব। ওনারা তো খেয়ে বললো যে গরুর মাংসটা অনেক মজা হয়েছে। তারপরেই তো খাওয়া দাওয়া শেষ। এখন আমি এই তো মজু আনছে, সেটা ঢেলে দিতেছি, সবাইকে সার্ভ করে দিতেছি। আসলে কালো এটা মজুটা আমার খাইতে ভালো লাগে না, তারপর এখন কি আর করার, খেয়ে নিতেছি। রিকন ভাই হাসতেছে। জুনাইদের বাবাকেও দিয়ে দিলাম। তারপরে তো আবু সাইদ আসলো, ওকে বিস্কুট খেতে দিলাম, ও বসে বসে বিস্কুট খাইতেছে। আর এখানে মা একটা পিঠা বানাবে, সেই পিঠার জন্য চাউলের গুঁড়ি, চিনি, তারপরে গ্রাম থেকে তাল আনছিলাম, সেই তাল দিয়ে পিঠা বানাবে। তালের গুড় এগুলো সব একসাথে মিক্স করে এখন এটাকে গুলিয়ে রেখে দেবে 1 ঘন্টার জন্য রেস্টে। তারপর 1 ঘন্টা পর পিঠা ভাজলে পিঠা অনেক ফুলে, অনেক সুন্দর হয়। তাই মা এই কাজটা এখন করে নিতেছে। আর বাড়িতে মেহমান আসছে, এই তো আমার ফুপু আসছে, উনি গ্রামে ছিল এই কয়েকদিন, এখন আসছে আমার সাথে দেখা করতে। আরও মেহমান আসছে, নিশিন মা পা, তারপর ভাবি আসছে, ওনাদের জন্য এখন আমি চা বানিয়ে নিতেছি। এই তো চাটা হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দিব। আমার আপুরা ভাইয়ারা, আপনাদের কাছে আবারও একটা লাইক চেয়ে নিতেছি। সবাই আমাকে সাপোর্ট করেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আপনাদের কমেন্ট পড়ে আমি আপনাদের কাছে যাই, আপনাদের চ্যানেলে গিয়ে আমিও ভালো ভালো কমেন্ট করে আসি। আর যারা আমাকে সাপোর্ট করছেন, প্লিজ 24 ঘন্টা সময় দেন আমাকে, 24 ঘন্টা পর আপনাদেরকে আমি ব্যাক দিব। আমি সবার ভিডিও দেখি। তারপরেই তো এখন সবাইকে চা দিয়ে দিতেছি। এখন সবাই মিলে চা নাস্তা খেয়ে নিব, চা বিস্কুট। মাকে বললাম তাড়াহুড়া করে কয়টা পিঠা ভেজে দাও, ফুবু চলে যাবে, তাই ফুবুর জন্য আবার পিঠা ভেজে দিল মা। এখন ফুবু পিঠা খেয়ে নিতেছে। তারপরে তো এখন রান্নাঘরে আসলাম, দেখি কিভাবে পিঠা বানায়। তেল গরম হয়েছে, এখন এই তেলের ভিতরে দিয়ে দিছে। মাশাআল্লাহ পিঠাটা খুব সুন্দর ফুলছে। এভাবেই মা সবগুলো পিঠা বানাবে। এই তো কত সুন্দর ফুলে গেছে পিঠাটা। আর আমাদের বাড়িতে মেহমান আসবে, তো তাই আগেই পিঠা বানাইতেছি। আর জুনাইদের বাবা এই তো কলা, রোল, চা এগুলো পাঠাইছে, বললাম চা খাইছি, তারপরে উনি আবার দোকান থেকে চা পাঠিয়ে দিছে, সেটা এখন সবাই মিলে খেয়ে নিব।
আসলে চা 2-3 বার সকাল বিকাল আমরা সব সময়ই খাই। তারপর জুনায়েদের বাবা আসলো, ওনাকে এখন এই তো পিঠা দিয়ে দিলাম, উনি এখন পিঠা খেয়ে নিতেছে। আর আমার কিউট বাচ্চা আসছে, কিউট বাচ্চা এখন শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর পিঠা খাইতেছে। পাউডার দিয়ে সে মুখ সাদা বানিয়ে ফেলছে, আর আমার ছেলে যখন পাবে তখনই তাকে একটি চুমা দেবে, এটা তার অভ্যাস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।